আমার নবীজি বলেছে 1 ঘন্টা বা কিছু সময় যদি স্বামী স্ত্রী একসাথে বসে প্রেমের আলাপ করো রে, আমার নবীজি বলেছেন 1 ঘন্টার বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। দুইটা বউ যদি থাকে সমান দিতে হবে। কি দিতে হবে? সবকিছু। বড় বউর বাচ্চারা যা পাবে ছোট বউর বাচ্চারাও তা পাবে। কোন রকমের কোনো কি করা যাবে না, কারচুপি করা এবং বউকে রাতের বেলা বিছানায় একা রেখে গাঁটটি নিয়ে মসজিদে ঘুমানো যাবে না। ওই সময় তোমাকে তোমার বিবিকে সময় দিতে হবে। কথা কয় না কেন? শরম লাগছে কথাটা, হ্যাঁ? এমনি না কইও তো উপায় নাই। কথা কয় না। আমাদের ইয়াং ছেলেদেরকে কি বুঝায় আল্লাহ জানে। কয় মক্কা মদিনার চবল হজ হয়, তার লগে গাঁটটি লয়ে ঘুরলে নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে। মক্কার হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনার হেরেমে পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মানে হেতার একটা গেলে বলে কয়েক হাজার কোটি রাকাতের সওয়াব। জোরে কর না নাউজুবিল্লাহ। এটা বলে শুধু চাপার জোরে, এটার কোনো দলিল নাই। কেন বলেছি জানেন? এটা তাদের জন্য বলছি, তোমরা এটা জীবনও করো। তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না, তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না। দৌড় দিলে দিতে হবে নবীজির কথা অনুযায়ী। এই আমি রাতের বেলা যাব না, আমার বিবি নতুন, আমার নতুন বউ তার আপন স্বজনকে ছেড়ে আমার কাছে চলে আসছে, মিনিমাম আমাকে 1টা বছর আমার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে। কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছুই বুঝে বলে হুজুর 1 বছর পরে কি ছেড়ে দিব? না, বিবি যখনই চায় স্বামী গো তুমি আমাকে সময় দাও, আপনি সময় দিতে হবে। স্বামী যখন চায় বিবি রে তুমি আমারে সময় দাও, এই সময়টা বন্ধু কোন সময় নাই। আপনি জোয়ান হন, মধ্যবয়সী হন, বুড়া হন, আপনারা স্বামী স্ত্রী এক মূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ। বিবির সাক্ষী স্বামী যাবে জান্নাতে, আর স্বামীর একটা ফোঁটা চোখের পানি স্ত্রীর জন্য বরাদ্দ দিবে জান্নাত। স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন। আমার নবীজি যখন বন্ধু এমার দিকে তাকান, মা আয়েশা বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলতেছে বন্ধু আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে, মানে আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতো রে, মা আয়েশা বললেন আমি আসার আগেই কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরে আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, নবীজি কথা বলতে থাকতেন, আমার নবীজির মধ্যে কখনোই কোনো ক্লান্তি বা বিরক্তি দেখতে পাই না। কি প্রেম দেখছেন? হ্যাঁ, কোনো ক্লান্তি কি দেখতে পায়? আমার নবীজি মা খাদিজার বন্ধু কবরের পাশে দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো গো, আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে দাঁড়ায়া কান্দে। আবার আমার নবীজির কাছে জানতে চাইলে নবীজি জানিয়ে দিলেন, আমার খাদিজা চলে গেছে গো, আমার খাদিজা আমাকে বলে গেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, আপনি আমার উত্তরগুলো দিয়ে দিন গো নবী। ওই প্রত্যাশায় আমার নবী মা খাদিজা চলে গেছে, খাদিজার বিরহ আমার নবী মানতে পারে না। নবীজির চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো বন্ধু পানির ফোঁটা পড়ছে। আমার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদিজার জন্য আমার নবী কান্দে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয় খাদিজার কবরে কখনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না। আরেকটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন। 3 জন সাহাবী, কয়জন? আপনারা আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে, হুজুর নবীজির শিক্ষা, নবীজির জীবন আদর্শ আমাদেরকে একটু দিয়ে যাবেন, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। বক্তিয়ান না
দেখতেছি তো বক্তিয়ার আছে, তোমার ইখতিয়ার মতো ওয়াজ করতেছি, কথা কয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ কোন না? আরো জোরে, আরেকটু মহাব্বতে আমার দিকে তাকান বন্ধু, এদিক তাকান। তিনজন লোক কয়জন? আরো জোরে, তিনজন কয়জন? একজন। তারা তিনজন মিলে পরামর্শ করলো। আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে, অনেক মা আছে, তার 5টা 6টা 7টা। ওই দিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতেও আছে, তা আমি ছিলাম, উনিও ছিলেন। উনি বললেন, হুজুর, এক দম্পতির 24টা সন্তান হয়েছে। কয়টা? কিন্তু একটাও তো মানুষ হয় নাই। কয়টা হয়েছে? 24টা, একটাও মানুষ হয় নাই। দেখবেন আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে, অনেক ভাই বাবারা আছে, ওরা মনে মনে বলে, আল্লাহ আমার এত 10টা 7টা 5টা সন্তান দিলা, একটাও তো অমুক হুজুরের মতো তুমি বানাইলা না। অনেকে আফসোস করে কিনা? ঠিক তেমনি নবীজির জামানায় তিনজন লোক। কয়জন? তিনজন লোক। আমার নবীজি তো রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি তো হাবিবুল্লাহ, আমার নবীজি তো ইমামুল মুরসালিন, আমার নবীজি সিরাজুম মুনিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি নূরুন আলা নূর, আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব, যার মাধ্যমে তিনি যে স্রষ্টা, তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, তেমনি ভাবে তিনজন নবীজির আমল, নবীজির গুণ, নবীজির সব কিছুর সাথে তার বাস্তবতা মিলালেন। মিলাইয়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ। এখন একজন বলতেছে, তিনজন পরামর্শ করতেছে, একজন বলতেছে আমি 12 মাস রোজা রাখবো, তার মানে কন্টিনিউ রোজা রাখবো। আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করব। আরেকজন ডাক দিয়ে বলতেছে, আরেকজন বলতেছে আমি আমার বিবির কাছে কখনোই যাব না। তারা তিনজন মিলে পরামর্শ করলেন। আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন, এসে বললেন, তোমরা কি ওই তিনজন লোক যারা একটু আগে বলেছো কন্টিনিউ নামাজ পড়বা, কন্টিনিউ রোজা রাখবা, কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা, ওই তিনজন না? ওই তিনজন বললেন, হ্যাঁ নবী গো, আমরা তো সেই তিনজন। নবীজি তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে কি নবীর মতো করতে পারবো? তৎকালীন সময়ে পারে নাই। নবীজি বললেন, না না, তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না, তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজও করতে হবে। আরেকজন বললেন, তুমি কন্টিনিউ রোজা রাখবা, তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি আমি নবীর মতো পারবা না। তার কারণ হলো আমি নবী যখন রোজা রাখি, আমার আল্লাহ মহব্বত করে আমাকে কুদরতি ভাবে ইফতার করায়, কিন্তু তোমার নসিবে তো এটা নাই, তোমাকে সিস্টেম মতো আগাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কি মতো? সিস্টেম মতো। আপনাকে সাহারি খাইতে, ইফতারি করতে হবে, ঠিক না? ঠিক। একটা এক্সাম্পল যদি দেই আমি আপনাকে, কি কথা বলে না? একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে, খেয়াল করেন। যদিও এটা চলতেছে বন্ধু রজব মাস, এক্সাম্পলটা দিব আমি মুহররম মাস থেকে। এদিকে তাকান। একজন ব্যক্তি কি হয়ে গেল? ইহুদিদের কাছে বন্ধু তিনি বন্দী ছিলেন। কি ছিলেন? খেয়াল করেন, খেয়াল করেন। ইহুদিদের কাছে বন্দী ছিলেন। যখন তিনি মুহররম মাস আসলো, আশুরার মাস আসলো, মুহররমের 10 তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস, দিন। ওই লোকটা ইহুদিদের কাছে বন্দী, ওই লোকটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও, আমি এই মুহররম মাসের 10 তারিখে আমি একটা রোজা রাখবো। এবার বন্ধু, মুহররমের 10 তারিখের ফজিলত কিন্তু অনেক মজার। আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদিদের থেকে মুক্তি দাও গো।
যদি মুক্তি পাই একটা রোজা রাখবো। কি রাখবো? একটা রোজা রাখবো। এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করলেন। বন্ধুরি আমার, মুহররমের 10 তারিখ যখন আসলো, সমস্ত কারাগারের সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল। আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো। তারা বুঝতে পারলেন যে তাদের দুশমন পালিয়ে যাচ্ছে। পালিয়ে পরে তারা করলেন, কিন্তু ধরতে পারলেন না। এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে তিনি রোজা রাখলেন। মুক্তি পাওয়ার পরে যেমন কথা তেমন রোজা রাখলেন। রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল। ইফতারির সময় হয়ে গেল রে। ইফতারির সময় যখন হলো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। কেমন করে সে ইফতারি করবে রে বন্ধু? এবার ইফতারির সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো। কি ভাব? তন্দ্রা বুঝেননি? একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে, এটা হলো ঘুম। আর একটা হলো বইয়ে রইছি। আছে না নাই? মসজিদে গিয়ে এরকম করে না? আবার এদিক ফিরে বসে রয়েছে, এরকম করে ঘুম ঘুম ভাব। আছে না নাই? ওই পাগল, তার মধ্যে তন্দ্রা যখন আসলো, তন্দ্রা আসার পরে এবার বন্ধু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে। কে জানি রে, ওই পাগল রে খাবার খাওয়ায় রে। যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে। আর এই খাবার পৃথিবীর কোনো খাবার নয়, মনে হয় যেন এই খাবার পৃথিবীর কোথাও নাই, জান্নাতে খাবার। বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন, কিন্তু তন্দ্রা তো কাটে না। খাবার শেষ হয়ে গেল, তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরিতৃপ্ত। পরে বন্ধু 20 বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল। 20 বছরের মধ্যে একটা দিনও একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে কুদরতি খাবার খাওয়াইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রকম আশিক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা কথা। ঠিক না বেঠি? আমার নবীজি বলেছেন, না না না, কন্টিনিউ রোজা রাখা যাবে না। তোমাকে ইফতারি করতে হবে, সেহরিও খাইতে হবে। কারণ তুমি তো আমার মতো না। আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায়। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয় রে, আমার আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেয়। ওই শুরুতে বলেছিলাম, উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। মনে আছে নি? আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান। মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি। জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল। উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। এটার প্রমাণ হলো জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা। মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। একবার দেখা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। লম্বা করলাম না, কারণ ওয়াজটা আরেকটু বাকি আছে, শেষ করতে হবে। তাহলে এ থেকে বোঝা গেল 3 নাম্বার লোক বিবির কাছে যাবে না। তুমি সারা জীবন যদি নামাজ পড়ো আমার আল্লাহ পাইবা না।
তুমি তোমার সহধর্মিনীর হক যদি তুমি আদায় না। এটা হলো নবীজির শিক্ষা। নবীজির শিক্ষাতে আমলও আছে, বাস্তবতাও। এখানে বাস্তবতা হলো বিবিকে সময়, ঠিক না? ঠিক। আরো জোরে, আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, নবীজির খেদমত করেছে এক ইহুদি বালক। কি? নবীজির খেদমত করলো এক ইহুদি বালক। ওই বালক হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবীজি দেখতে গেল। আমার নবীজি যখন দেখতে গেল বন্ধু, তার মৃত্যু খুবই নিকটে। কি? একেবারে কাছে তার মরণ রে। আমার নবীর গোলাম তো কখনো ইহুদি হইয়া মরতে পারে না। আমার নবীর সেবক কখনো বন্ধু ইহুদি হয়ে মরতে পারে না। বন্ধুরে, নবীজি দেখতে পাইলেন, বুঝতে পারলেন তার মরণ খুবই কাছে। কিন্তু আমার নবীজি আল্লাহকে বলে দিলেন, মালিক, মালিক রে, ওই ইহুদি বালকটা আমি নবীর গোলামি করেছে গো আল্লাহ, তুমি শেষ বেলায় তাকে ইমানদার না বানাইয়া তাকে তোমার কাছে নিয়ে ডাক দিও না। আমার নবীজি দোয়া করে দিলেন, আমার আল্লাহ কবুল করলেন। বন্ধু, ইহুদি বালকের মধ্যে ইসলাম গ্রহণ করার একটা প্রেম জন্ম হয়ে যায়। কি হয়ে যায়? একবার ইহুদি বালক তার বাবার দিকে তাকায় রে, আর একবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। দেখতে 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 বন্ধু, সর্বশেষে আমার নবীর এই নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া ওই মধুর কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। ইমানদার হওয়ার পরে আজরাইল এসে তার প্রাণ পাখি কবজ করলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আমার নবীর পিছনে এশারের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি ওনার গোত্রে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি বন্ধু আবার এশারের জামাত ইমাম হয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের নবীজির পিছনে মুসল্লি, কি নবীজির পিছনে মুসল্লি, তিনি চলে যাইতেন কোথায়? ওনার গোত্রে, ওনার এলাকায়, ওনার গোত্রে গিয়ে বন্ধু তিনি ইমাম হয়ে যেতেন। ইমাম হয়ে যেতেন যখন তিনি নামাজ পড়াতেন অনেক লম্বা কেরাত ধরে, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন উনি যখন প্রতিদিন এই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ান, তখন একদিন ওখানে একজন খেজুর বাগানের মালিক, তিনি ওখানে বন্ধু নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন ওই সাদ বিন মুআজ লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে। একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু এই তথ্য চলে গেল, মেসেজটা চলে গেল। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন খবর চলে গেল, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি জামাতে নামাজ পড়েননি, যিনি জামাত ত্যাগ করেছেন, ওনাকে আমার নবী একটা বারের জন্য শাসন করেননি, একটা বারের জন্য আমার নবী ডাকেননি। তিনি ডেকেছেন ইমাম সাহেবকে, জুড়ে কোন আল্লাহু আকবার। ডেকেছেন কাকে? ইমাম সাহেবকে ডাকলেন বন্ধু। ইমাম সাহেবকে যখন ডাকলেন, ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই সাদ বিন মুআজ তার গোত্রে এশারের জামাতের ইমাম। আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যখন লম্বা নামাজ পড়াবে, লম্বা জামাত পড়াবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, কারণ তোমার পিছনে অসুস্থ থাকতে পারে, বার্ধক্যজনিত সমস্যায় ভোগে এমন লোক থাকতে পারে। কথা বলেন না কেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে।
এই জন্য তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না। কেউ কৃষিকাজে কৃষি জমিতে পানি দিবে বা সেচ দিবে, ঠিক কিনা বলেন? কেউ বা ব্যবসায় চলে যাবে। কারণ নবীজি ওই খেজুর বাগানের মালিককে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন। নবীজি তাকে ডাকলেন না, তাকে নিয়ে নবীজির কোনো ইন্টারেস্ট দেখা যায় নাই। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, তুমি জামাত লম্বা জামাত যখন পড়াবে, বড় জামাত পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। কারণ তোমার এই বড় নামাজের কারণে এমন মুসল্লি থাকতে পারে সে বিরক্ত হয়ে যাবে, কারণ সে অসুস্থ, ঠিক কিনা বলে? এইরকম অনেক সমস্যার সম্মুখীন রোগী জামাতে অ্যাটেন্ড করে কি করে না? কারণ বললেন, নবীজি বললেন, মুমিনের জন্য ইবাদত নামাজ যেমনি ফরজ, তেমনি অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকার জন্য নিজে বাহির হইয়া ওই খেজুর বাগানে পানি দেওয়া, এটাও মুমিনের জন্য বড় ইবাদত। এখানে কে বুঝতে পেরেছেন? এখানে বাস্তব কথা হলো, খেজুর বাগানের মালিক খেজুর বাগানে যদি পানি না দেয়, তার বিশাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষ ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এই যদি খেজুর বাগানে খেজুর হয়, এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরে আমার, আপনি যদি সুস্থ থাকতে চান, আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান, জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে, সপ্তাহে 3 দিন, কয়দিন? অথবা মাসে 3 দিন, কয়দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধ পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যিনি ওই ধারাবাহিকভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধ, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন, শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না। বুঝে নেন, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না? বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে, আদায় করতে হবে, সেটা সে জানে না। কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো, তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক কিনা বলে? আমার নবীজি সাদ বিন মুআজকে ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম, বলে মুসল্লি ধরে পিটাইলাম। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিঙ্কিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো, তুমি বাঁচলেই না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। ওমা ভুল বলছি নাকি? আপনি খেজুর কিনতে চাইছেন, দাম শুনলে চলে আসবেন ফ্রি। এই জন্য আপনাকে নবীজি দেখেন, আমার নবীটা কেমন নবী। আমার নবী বলেছেন, অবস্থার উপর ভিত্তি করে তুমি আমল করো, বড় করে করো। অবস্থার উপর ভিত্তি করে তুমি এটাকে স্মল করে দাও, ছোট করে দাও। আবার তুমি তোমার জীবন জীবিকার জন্য ছোটে চলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে শিক্ষা বন্ধু আমার দিয়ে তাকান। আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান, আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন, নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান।
অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না, নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন, না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব, তার মানে 3/1 নবীজি বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা তুমি করতে পারো। সবগুলো দাও এটা তো না, অর্ধেক দাও সেটা তো না, 3/1 দাও এটাতে। হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, খেয়াল করেন। আমার নবীজি বললেন, তুমি যদি সবগুলো দান করে দাও, তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কে হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরে আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেকও দান করো না, 3/1 দান করে দাও। তার কারণ হলো, তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে, খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না? সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে। কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে। কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে, গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোন ইমাম সাহেব আপনাকে বলতে পারবে না, তুমি একা একা কেন নামাজটা পড়ো না, তুমি কেন জামাত পড়োনি। কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন, মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকে ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরঞ্চ বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হোক না? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন, বলো হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি, ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে এরকম পরিবেশ তৎকালীন সময় ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। এই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই ওয়াজগুলো শোনেন নাই? উনি সঠিক কথা বলছে, এটাই সত্য।
আর যদি শোনেন কেউ হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এজন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আটো মহাব্বতে। তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো? অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছেন। তবে তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন। আপনারা যারা এসেছেন আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন। কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে? আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা যারা এখানে আসছেন, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমরা রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির একটু করে নিলাম, তার কারণ হলো আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? ওই ফলটা হলো এতক্ষণ যে জিকির করেছি। খাবার খাইলে দেহের শান্তি, আমল করলে রুহের শান্তি। এই জিকির হলো রুহের খাবার। কিসের খাবার? এটা কিন্তু দেহের খাবার না। দেহের খাবার দোকানে, বেয়ের বাড়িতে, নিজের বাড়িতে, ঠিক না? এইগুলো হলো দেহের খাবার। আর এইখানে রুহের খাবার, মসজিদে রুহের খাবার। কোন আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, ওইটাও রুহের খাবার। কারণ ওইটা তো প্রেম। ওইটা কি? আরো জোরে। ওই যে একটা আইছে, তোমার নামটা কি না? মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে, আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে। মানে পাগলা আসে, কতগুলো আসছে। এটা কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো জোরে বলে না, কিসের কারণে? হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবী
নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল এমন নবীর শানুমান কি করে করি বয়ান এমন নবীর শানুমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে মারহাবা কন্যা আরে জোরে তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আজকে আসছে কিসের কারণে নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে ঠিক না বা ঠিক আরে জোরে বল না আলহামদুলিল্লাহ বলে এই প্রেম মরবে না সব মরে যাবে এই প্রেম বন্ধুরি আমার দিকে তাকান এইখানেই শুধু ক্ষান্ত নয় একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই আপনি একটু খেয়াল করেন নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন এখানে রাখাটা হলো বাস্তবতা আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল আমার নবীর কথা আমলও আছে বাস্তবতাও তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন এই শিক্ষাও নবীজির কাছে আছে এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আর জোরে কোন মারহাবা কন্যা আর জোরে বল না মারহাবা দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে তোমরা কি করো প্রেম এমন এক জিনিস চামড়া বুড়া হয়ে যায় কিন্তু প্রেম চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয় যদি এটা সাচ্চা প্রেম হয় ঠিক করে বলো এই বুড়াটি মরতে দেরি এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জুয়ান বানাবো জোরে কন্যা সুবহানাল্লাহ তবে বুড়া বয়সেরও 30-35 বছর ওলাদের মতো পাওয়ার দেখাইছে এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব আর জোরে কন্যা পারবো কথা বলেন না পারবো আমরা প্রেম দেখাইতে পারবো তো আল্লাহ কবুল করেন এক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন বন্ধুরে আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন আমাদের দেশে বন্ধু বড় বড় গাছুড়ি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না মা বাবার খবর রাখে না সন্তানের খবর রাখে না দেশ থেকে দেশান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে গাঠুরে নিয়ে বাড়ি ঘুরতে হয় না কথা কয় না কেন আরো জোরে বলেন এইটা কেন বলেছি আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীরা আছে বড় বড় দাড়ি বড় বড় টুপি বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায় এক জেলা থেকে আরেক জেলায় চলে যায় মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায় আমি আপনাদেরকে বলি রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ আরো জোরে কোন এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে ফেসে ফালায় আছে না নাই আরো জোরে কোন যৌবন কাল যেই ছেলেরা এখানে আছো তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে যদি সেই সমস্যা হয় সমস্যা ঘরে হইলে তুমি হাউজে যাইয়া গোসল করতে পারবা পুকুরে যাইতে পারবা কিন্তু
কিন্তু মসজিদে যদি হয় রে উপায় কি তুমি আমারে বলো। উপায় আসেনি, উপায় আসেনি। আমার নবীজি ছোট শিশুদেরকে মসজিদকে, শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে। এই কারণে, কারণ শিশুরা পাক নামাক কিছুই বুঝে, বুঝে বাচ্চারা কিছু বুঝে। তাহলে এই মসজিদে ঘুমানে এবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। এটা আরেকটা কারণ আছে বন্ধু, আপনারা সবাই বোঝেন। স্বামী স্ত্রী শুধু খাওয়ান পরন পরন পোষণের জন্য বিয়ে হয় না, তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে। কথা বলেন না কেন বন্ধু? নবীজির শিক্ষা কেমন রে, তুমি একটু হৃদয় দিয়ে শুনো। নবীজির এক পাগল গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহর বিয়ে হয়েছে 3 দিন হয়ে গেল। নতুন বিয়ে হয়েছে, কি হয়েছে? নতুন বিয়ে হয়েছে বন্ধু, 3 দিন হয়ে গেল। 3 দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে, ইবাদত নিয়ে ব্যস্ত। 3 দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহর বউয়ের কাছে আব্দুল্লাহর বাবা জানতে চাইলেন, বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন, মা আজকে 3 দিন হলো তোমার বিয়ে হলো, তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা? তো ওই বৌমা ডেকে ডেকে বললেন, আজকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই, কারণ সে মসজিদে আমল নিয়ে পড়ে আছে। কি আছে? কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই। এবার আমার নবীজি কি করলেন? আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডাকার পরে বললেন, আমার নবীজি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি যদি শুধু নামাজই পড়ো, বাকি হক যদি তুমি সঠিকভাবে আদায় না করো, তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজে পাবা না। কারণ আমার আল্লাহ তোমাকে নামাজকে জান্নাতের চাবি বানাইয়া দিয়েছে, নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে। আমার নবী বলেছে, যা যা আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ আমল করলে চলবে না, মসজিদে থাকলে চলবে না, তোমার বিবির হক তোমার কাছে আছে রে, তুমি তোমার বিবির হকটাও তুমি বুঝিয়ে দাও। এখানে বন্ধু বাস্তবতা হলো, বিবি তোমার গনে লাল শাড়ি পরে থাকার জন্য আসেনি, চুলে লিপস্টিক দিয়ে রাখার জন্য আসেনি, সাজার জন্য আসেনি। তোমার কাছে এমন খোরাক আছে তোমার বিবি, আবার বিবির কাছে তোমার জন্য এমন খোরাক আছে রে, যেটা আল্লাহ অন্য কারো জন্য তোমার জন্য বৈধ করে নাই। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আজকে থেকেই বন্ধু তোমরা শিক্ষা নিয়ে নাও, সারাক্ষণ তুমি মসজিদে পড়ে থাকলে হবে না। বিবির প্রয়োজনীয় জিনিস লাগবে। কি লাগবে? স্বামী গো, আমার এই জিনিসগুলো লাগবে, বিশেষ প্রয়োজন। তুমি তেজ দেখাই আল্লাহরে রাজি করার জন্য তুমি মসজিদে যেয়ে পড়ে রইলা, বিবির মনে কষ্ট দিনা, তাহলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। নবীজির বিবি প্রশ্ন করলেন, একজন নবী গো, আপনি কারে বেশি ভালোবাসেন? কি? আমার নবীর তো একাধিক বিবি ছিল। কি ছিল? একাধিক বিবি ছিল। এখন আমার নবী মুখে বলল না, একজনকে খেজুর দিলেন, তোমার যে খেজুর দিছি ওই জন্য না জানে, তোমার যে খেজুর দিয়েছি ও যেন না জানে। আরেকজনকে বললেন, তোমার যে খেজুর দিছি ও যেন না জানে। বন্ধু, কেমন প্রেম আমার নবী শিখিয়েছে, কেমন নবী পাইছি রে। ও বন্ধু, একজন খেজুর খাইয়া বিচি ফালাইতে আরেকজন দেখে বললো, বুবু কি ফালাইছো? খেজুরের বিচি কে দিয়েছে? নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার কাছে কি দেখো খেজুরের বিচি, এটা কে দিছে? কই আমার প্রাণের নবী, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের নবী দিয়েছে। এবার তোমারটা কি? কই খেজুরের বিচি কে দিয়েছে? কয় প্রাণের নবী। বন্ধু, সবাইকে সমান দিল রে, কাউকে 19-20 করলো না। তোমাদের যদি বিয়ে করা যুবক,
পরেরটারে বিয়ে করলে আগেরটার কোনো খবর রাখো না। তুমি কখনোই আমার নবীর সঠিক সাচ্চা মুমিন উম্মত হইতে পারো না। মনে রেখো, যে 2টা বিয়ে করলা, 3টা বিয়ে করলা, 4টা পর্যন্ত করতে পারবা কয়টা? তুমি একটা বিয়ের পরে ভালো লাগে না আর একটা বিয়ে করে ফেলো, কিন্তু পরকিয়া তুমি করিও না। অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি গড়ে তোলো না, তোমার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। দেখেন আমার নবীজির জীবনী, আমার নবীজির শিক্ষাটা কেমন, আমার দিকে তাকান। যেই বিবি, যেই স্বামী 2 বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সব কিছুর ভাগ সমান দেবে না, তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? বুঝছেন? এবার আসেন বন্ধু, আমাদের দেশে অনেক স্বামী আছে পয়সাওয়ালা, গুন্ডামি করে বিবির সাথে। কার সাথে? বিবির সাথে গুন্ডামি করে, আছে না নাই? এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাজবেন্ড। মা কথা কই না কি? যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে দুনিয়াতে? হ্যাঁ, বাবার ঘরে বড় হয়েছে, 3টা কথা কইয়া তোমার লগে সারা জীবনের জন্য চলে আসে। শুধু তুমি স্বামীকে আপন করে নিল, সবাইকে পর করে দিল, তুমি তার কলিজায় কেমনে আগুন জ্বালাও? কথা কয় না? গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতেছি বন্ধু। স্বামীর ক্ষমতা আছে, তৌফিক আছে, কিন্তু বিবির মোহরানা দিলা না। কি দিলা না? আপনাদেরকে বলে যাই, একবারে যদি না পারেন, বিবি যদি বলে স্বামী গো তোমার তো কষ্ট হয়, আমার মোহরানা লাগবে না, আপনি বলবেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না, এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি, কারণ এটা দেওয়ার জন্য কোরআন নির্দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কারণ এই যুগের নারীরা ছেলেদের কাছে নিরাপদ না, বউ তো থাক দূরের কথা, পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা। এখনকার মারা তার স্বামী যদি চলে যায় রে, মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের বুয়া। সব জায়গায় না, কিন্তু সব সন্তানের কাছে না। নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছে, তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও। যদি তুমি তোমার বিবিকে মোহরানা না দাও, তোমার ইন্তেকাল করার পরে কাল হাসরের দিন ফয়সালা যখন হবে রে, তোমাকে যারা যেই নারী পুরুষরা জিনা করেছে, ওই জিনা করনেওয়ালা জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আমার আল্লাহ স্বামীদেরকে বলেছে তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আমার নবীকে এবার একজন ডাক দিয়ে আবার একজন ইশারা করে মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সাদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জান্নাতি। আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেরেরা আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো আমার নবীজি। কি দিয়েছেন মনে রাখবেন, উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোস্ত খাইতে পারো, শুধু শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে?
কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এবার আসেন, দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কেমন করা দরকার। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পরে দাও। চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তুলবেন, ভাই আছে না? ভাই না থাকলেও আপন পাশের বসতিতে অনেক অন্য লোক আসেনি? বাড়ি করতে যাবেন, আপনি হলেন টাকাওয়ালা কোটিপতি, আর আপনার সাথে যেটা আছে এটা একবারে গরিব, 100 বছরেও একটা বেড়ার ঘর দিতে পারবে না, অথবা টিনের ঘর দিতে পারবে না, আর আপনি চাইলে এখন বিশাল 10 তলা অবকাঠামো বানাতে পারবেন। নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তুমি তোমার আপন পাশের যে প্রতিবেশী তার সাথে পরামর্শ করে নাও, সে যদি আপত্তি করে তার সাথে পরামর্শ করে ঘর বানাও, কারণ তোমার সুখটা যেমন 50 কমপক্ষে 50 বছরের জন্য টেকসই হয়ে যাবে রে, তার যদি অসুবিধা হয়, অসুবিধাটাও বন্ধু 50 বছরের অসুবিধা হয়ে যাবে। এটা আমার নবীর শিক্ষা। বুঝতে পারছেন? এদিকে তাকান, বুঝতে পারছেন? কারো মন ভাঙবেন না, কি? কারো মন ভাঙবেন না, ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলে না, কি করবেন? ভাঙা মন জোড়া লাগানোর কি করবেন? আমার নবীজি বললেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। যদি বন্ধু ভাঙ্গা মন জোড়া লাগাইলে যদি বিনা হিসাবে জান্নাত বরাদ্দ হয়, কারো মন ভাঙলে বিনা হিসাবে জাহান্নাম তো বরাদ্দ হবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন বন্ধু। মা আয়েশা, আমার নবী মা আয়েশাকে একদিন ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তাই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির সময় আমার নবীজি বলেছেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় তাহলে কি হবে? বিনা হিসাবে জান্নাত। এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক কান্না ভেঙে পড়লেন। আমার নবী বলেছে, ভাঙা মন জোড়া দিলে যদি বন্ধু জান্নাত বিনা হিসাবে বরাদ্দ হয়, তাহলে কারো মন ভাঙলে জাহান্নাম বরাদ্দ। এটাই বাস্তব। না জানি মনের অজান্তে জীবনে কার মন ভেঙেছি। এই শিক্ষাই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আরো জোরে বলেন, আছে? সর্বশেষে যেটা বলবো, আমার নবীজি বলেছেন, হতভাগা সেই, হতভাগা সেই, হতভাগা সে কে? সেই হতভাগা যে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। মা বাবাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। যাদের মা বাবা দুনিয়া নাই চলে গেছে তাদেরকেও ভালোবাসা যায় কেমনে? নবীজি বলেছেন, যেমন আজকের মাহফিল মায়ের বাবার উদ্দেশ্যে, আপন স্বজনের উদ্দেশ্যে দান করে দেন, সব চলে যাবে, এটা তাদের প্রতি ভালোবাসা। যদি এটাও না পারেন, প্রত্যেকটা জুম্মার দিনে, আজকের রাত জুম্মার রাত, প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে চলে যাবেন। আল্লাহ কবুল করেন। এক সকলে বলুন আমিন। অনেক লম্বা আলোচনা হয়েছে, আমার আলোচনায় কষ্ট পাইয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। আমি এখন একটু জিকির করব। জিকিরের মধ্যে জিকির করে আমি দাঁড়াবো, কিয়ামে দাঁড়াবো। দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন। বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। বলেন, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। রে অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবী।